একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 8 এর কোষে দেখি 4.1 কোষে দেখি 4.1 এর সম্পূর্ণ অঙ্কের সমাধান আমরা এই ভিডিওতে করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে সম্পূর্ণ দেখো, আশা করি সম্পূর্ণ অঙ্ক তোমরা বুঝতে পারবে। তাহলে দেরি না করে আমরা স্টার্ট করি। ক্লাস 8 কোষে দেখি 4.1 অধ্যায়ের সমাধান করব। দেখো 1 এর প্রশ্ন আছে, 1 এর প্রশ্নগুলো আমাদের করার দরকার নেই। 1 এর প্রশ্নগুলো আমরা করছি না, ডাইরেক্ট 2 থেকে করব। 1 এর করব না, 2 থেকে আমরা প্রশ্ন সমাধান করব। দেখো 2 নাম্বার কি বলেছে, ধারাবাহিক গুণ করে গুণফল খুঁজি তার পরপর গুণ করি। আচ্ছা নাম্বার 1, 2 এর রমানুষে 1, x এর মাথায় 5 আছে প্লাস 1, x মাইনাস 3 মাইনাস x এর মাথায় 4, আবার 4 প্লাস x এর মাথায় 3 প্লাস x মাথায় 6। যেভাবে প্রশ্নটা ছিল আমরা সেভাবে প্রশ্নটা টুকে নিলাম। নেওয়ার পরে দেখুন এখানে প্রথমে 3 দিয়ে এই দুইটাকে গুণ করব, তারপরে x এর মাথায় 4 দিয়ে এই দুইটাকে গুণ করব। তাহলে 3 এর সঙ্গে x5 গুণ করলে কি হবে, 3x5। এখানে কিছু নেই মানে প্লাস আছে, আর 3 এর আগেও কিছু নেই মানে এই জায়গাতে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস। এবার 3 এর সঙ্গে যদি আমরা 1 গুণ করি তাহলে কি হবে, 3 একে 3, ওই জন্য প্লাস 3। এবার আমরা কি করব, মাইনাস x এর মাথায় 4 দিয়ে এই দুইটাকে গুণ করব। তাহলে এখানে মাইনাস আর x5 এর সামনে কিছু নেই মানে প্লাস আছে, প্লাস আর এই মাইনাসে কি হবে মাইনাস, বলে আমরা মাইনাস লিখলাম। এবার দেখো x এর মাথায় 4 আর এখানে x এর মাথায় 5, তাহলে কি গুণ করলে কি হবে, দুটায় পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তোমরা মনে রাখবে এটাকে সূচক বলা হয়, সূচকের গুণ, পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে x এর মাথায় 9, তাহলে দেখো 5 আর 4 কত হয় 9, x এর মাথায় 9 লিখলাম। এবার মাইনাস আর প্লাসে কি হয় মাইনাস, x এর মাথায় 4 এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে x এর মাথায় 4 হয়। ক্লিয়ার? তারপর দেখো এখানে 4 প্লাস x এর মাথায় 3 প্লাস x এর মাথায় 6, যেটা প্রশ্ন ছিল আমরা সেটাই লিখলাম। এবার দেখো আমি 4 দিয়ে প্রথমে সবটাকে হলো গুণ করব। তাহলে 4 দিয়ে যদি গুণ করি 3 4 কত হয় 12, 12 x এর মাথায় 5, যেহেতু 5 ছিল 5 লিখলাম, প্লাস চিহ্ন দিলাম। এবার এই 4 দিয়ে যদি 3 কে গুণ করি তাহলে 3 4 কত হয় 12, আবার এই মাইনাস আছে মাইনাস দিলাম। ক্লিয়ার? এবার 4 দিয়ে x9 কে গুণ করে 4x9, তাহলে মাইনাস 4x9। ক্লিয়ার? আচ্ছা এবার দেখো আমরা কি করেছি, x3 দিয়ে 3টাকে গুণ করব। তাহলে আমরা যদি x3 দিয়ে গুণ করি তাহলে x3 আর 3 এর সঙ্গে গুণ করলে কত হবে 3 লিখলাম। আচ্ছা এখানে x5 আর এখানে x3 কত হয় x8। ক্লিয়ার? আবার প্লাস চিহ্ন দিলাম, এই যে প্লাস আছে আমরা প্লাস দিলাম। x এর মাথায় 3 এর সঙ্গে যদি 3 গুণ করি কি হবে 3x3, এই যে 3x3 মাইনাস মাইনাস x এর মাথায় 3 আর x এর মাথায় 9, মানে x এর মাথায় কত হবে 12, তাহলে মাইনাস x এর মাথায় 12। তারপরে মাইনাস আর এই প্লাসে কি হয় মাইনাস, বলে আমরা মাইনাস লিখলাম। দেখুন x এর মাথায় কত আছে 4 আর এখানে x এর মাথায় 3, 4 আর 3 কত হয় 7, মাইনাস x এর মাথায় 7। এবার দেখো x6 মানে x এর সূচক পাওয়ার 6 দিয়ে আমি আবার এই 4টাকেই গুণ করব। তাহলে দেখো এখানে 3 আছে, 3x এর মাথায় 5 আর x এর মাথায় 6, মানে কত হয় 5 আর 6 11, তাহলে 3x11, দেখো প্লাস 3x11। আবার দেখো প্লাস আর প্লাসে প্লাস, প্লাস লিখলাম। এবার x এর মাথায় 6 আর এখানে আছে 3, তাহলে আমাদের কত দাঁড়াবে, তাহলে 3x6। তাহলে দেখো x এর মাথায় 6 আছে, যদি 3 গুণ করি কি হবে 3x6, 3x6। আবার দেখো এবার আমরা কি করব, প্লাস আর মাইনাসে মাইনাস, x এর মাথায় 9 আর x এর মাথায় 6, 9 আর 6 কত হবে 15, তাহলে মাইনাস x এর মাথায় 15। আবার দেখো এখানে x এর মাথায় 6, এখানে x এর মাথায় 4, তাহলে 6 আর 4 10, প্লাস আর মাইনাসে মাইনাস, মানে x এর মাথায় 10, 10 হলো। এবার কি করেছি আমরা এটা সাজিয়ে লিখেছি, আমরা এভাবে যদি রেখে দিই তবু আমাদের হয়ে যাবে, কিন্তু আমরা সাজিয়ে
তোমরা যদি এই লাইনটা রেখে দাও তবু হবে। আমি কি করেছি প্রথম থেকে বড় যেটা আছে এক্সের মাথায় 15, তারপর এক্সের মাথায় 12, এক্সের মাথায় 11, মানে বড় নাম্বার থেকে সাজিয়ে লিখলাম। তাহলে আমাদের 1 নাম্বার প্রশ্নের সমাধান হলো। এবার আমরা 2 নাম্বার প্রশ্নের সমাধান করব। 2 এর রোমান হরফের 2 কি আছে 2a³ মাইনাস 3b5। আচ্ছা 2a³ প্লাস 3b5, এখানে 2a4 মাইনাস 3a²b² প্লাস b4 এটা আছে। তাহলে আমরা কি করলাম, প্রথমে 2a³ মাইনাস 3b³ এর সঙ্গে এটা গুণ করব। তাহলে দেখো প্রশ্নটা আমরা লিখলাম, লেখার পরে প্রথমে গুণ করছি 2 দিয়ে, 2 দুগুণে কত হবে 4, এর মাথায় 3, এর মাথায় 3, মানে এর মাথায় 6, মাইনাস চিহ্ন বসলো। এবার 3 দিয়ে যদি 2কে গুণ করি 3 দুগুণে 6, 6 লিখলাম। a³ এখানে b5, তাহলে a³ b5। এবার দেখো আমরা কি করব, প্লাস 3b দিয়ে গুণ করব। তাহলে আমরা যদি এটা দিয়ে গুণ করি তাহলে কি হবে, 3 দুগুণে কত হয় 6, 6a² b5, a³ b5, দেখো 6a³ b5। এবার দেখো প্লাস আর মাইনাসে কি হবে, মাইনাস, মাইনাস লিখলাম। 3 এর সঙ্গে 3 গুণ করলে 3 3কে 9, 9 হলো। এখানে b5 আর এখানে b5 কত হয় 5 5 10, তাহলে b10, এই যে দেখো b10 লিখেছি। তারপরে এটা যেভাবে ছিল আমরা সেভাবে লিখে দিলাম। এবার আমরা কি করব, এখানে লক্ষ্য করো তোমরা যে a² b5 এখানে কয়টা আছে 6টা, মাইনাস 6a³ b5 এখানে প্লাস 6a³ b5, তাহলে মাইনাস আর প্লাসে এই দুইটা কেটে গেল। তাহলে শুধুমাত্র কি থাকলো, 4a6 মাইনাস 9b10, তাহলে 4a6 মাইনাস 9b10। আবার এটার সঙ্গে আমরা এবার এটা ব্র্যাকেটের মধ্যে যে পার্টটা রেখেছি সেটা আমরা গুণ করব। তাহলে দেখো 2 এর সঙ্গে যদি 4 গুণ করি 4 দুগুণে কত হয় 8, এর মাথায় 6, এর মাথায় 4, 6 আর 4 10, মাইনাস আছে মাইনাস দিলাম। আবার 2 এর সঙ্গে 9 গুণ করলে 9 দুগুণে 3 গুণ করেছি, ও তাহলে হ্যাঁ হ্যাঁ দেখো এবার লক্ষ্য করে তোমরা 4 দিয়ে যদি আমরা গুণ করি কত হয় 3 4 12, মানে প্রথমে আমরা এটা দিয়ে গুণ করলাম, তারপর 4 দিয়ে গুণ করি 3 4 কত হবে 12, দেখো 3 4 12। এবার এর মাথায় 2টা এ, এখানে কয়টা 6টা, 6 আর 2 এর মাথায় 8। আচ্ছা এবার বির মাথায় স্কোয়ার ছিল, বি মাথায় স্কোয়ার। এবার 4a6 এর সঙ্গে b4 যদি গুণ করি তাহলে 4a6 b4, ক্লিয়ার। তাহলে কি আমরা এটা সবটাই গুণ করলাম। এবার আমরা কি করব, 9 দিয়ে গুণ করব, মাইনাস 9 দিয়ে, তাহলে মাইনাস 9 দিয়ে মাইনাস মাইনাস লিখলাম। আচ্ছা এবার 9 এর সঙ্গে 2 গুণ করলে কত হবে 9 দুগুণে 18, তাহলে 18 a4 আর b10, a4 দেখো b10, তাহলে দেখো মাইনাস আর মাইনাসে কি হয় প্লাস। আচ্ছা 9 এর সঙ্গে 3 গুণ করলে 3 9 27, 27 লিখলাম। তাহলে দেখো a² এখানে দেখো b 10টা, এখানে 2টা, কয়টা হবে 12টা। আচ্ছা মাইনাস আর এই প্লাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস হয়, তাহলে 9 b10 আর b4, তাহলে 9b14, 10 এর সঙ্গে 4 যোগ করলে 9b14, তাহলে 14। এটা আমাদের উত্তর আসলো। 2 নাম্বার প্রশ্নের সমাধান করলাম। এবার আমরা 3 নাম্বার প্রশ্নের সমাধান করব। 3 নাম্বার প্রশ্ন কি হয়েছে দেখো, যে ব্র্যাকেটের মধ্যে ax প্লাস by, আবার ব্র্যাকেটের মধ্যে ax মাইনাস by, আবার ব্র্যাকেটের মধ্যে এটা দেওয়া আছে। আমরা প্রথমে তাহলে এই দুইটা গুণ করব। তো এই দুইটা গুণ করলে কি হবে, a আর a গুণ করলে a², x আর x ছিল x², a² x², মাইনাস দিলাম। তাহলে এবার লক্ষ্য করো যে প্লাস by আর xy যদি আমরা গুণ করি, by আর ax যদি গুণ করি তাহলে abxy, দেখো abxy। আচ্ছা এবার দেখো যে এখানে প্লাস আর মাইনাসে কি হয় মাইনাস, তাহলে ax আর by গুণ করলে কি হবে আবার ax by। আচ্ছা প্লাস আর মাইনাসে মাইনাস, তাহলে দেখো এখানে b আর b গুণ করলে b² y গুণ করলে y², মানে b² y²। তাহলে এই দুইটা আমরা গুণ করার ফলে এখান থেকে এই অবধি হলো। এবার আমরা এটা যেটা ছিল আমরা সেটাই লিখে দিলাম। দেওয়ার পরে দেখো এখানে মাইনাস abxy, এখানে দেখো প্লাস abxy, তাহলে মাইনাস আর প্লাস কি হলো কেটে গেল। তাহলে কি দাঁড়ালো a² x² আর এখানে মাইনাস b² y², দেখো আমরা লিখলাম। লেখার পরে এটা যেভাবে ছিল আমরা সেটা লিখলাম।
দেখো এবার আমরা এ স্কোয়ার এক্স স্কোয়ার সঙ্গে এটা গুণ করব, তাহলে এ স্কোয়ার এখানে a4, তাহলে কত হবে a6। এবারে এক্স স্কোয়ার এখানে x4, তাহলে x এর মাথায় 6। আচ্ছা এবার কি আছে, প্লাস আছে, প্লাস লিখলাম, তাহলে a স্কোয়ার a4। এবার দেখো এখানে আছে কি এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে কি হবে x4 হবে, আর বি স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল, তাহলে এই যে দেখো বি স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখলাম। এবার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করে এখান থেকে আমাদের সবটাই হলো। এবার লক্ষ্য করুন যে এখানে a6 আর x6, আচ্ছা এখানে প্লাস a4 বি স্কোয়ার x4 ওয়াই স্কোয়ার প্লাস দিয়ে এখানে আছে আর এখানে মাইনাস দিয়ে আছে, তাহলে মাইনাস আর প্লাসে কেটে গেল। ক্লিয়ার? তাহলে দেখো এখানে শুধুমাত্র আমাদের পড়ে থাকলো আর মাইনাস a স্কোয়ার d4, এই যে a স্কোয়ার d4, তাহলে শুধু পড়ে থাকলো হলো মাইনাস b6 y6, যেটা পড়ে থাকলো আমরা সেটাই লিখলাম। তাহলে আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করলাম। এবার আমরা 4 নম্বর প্রশ্নের সমাধান করব। ব্র্যাকেটের মধ্যে লেখা আছে a প্লাস বি প্লাস সি, এ মাইনাস বি প্লাস সি আর এ প্লাস বি মাইনাস সি, এটা আছে। প্রশ্ন যেভাবে ছিল আমরা ঠিক সেভাবেই লিখলাম। এবার দেখো a প্লাস বি প্লাস সি আর এ মাইনাস বি প্লাস সি, এটা আর এটা যদি গুণ করি তাহলে আমাদের একদম বি স্কোয়ার থেকে হয়, এই অবধি আমাদের হবে। কেননা দেখো এ আর এ গুণ করলে কি হবে এ স্কোয়ার, প্লাস আর মাইনাসে মাইনাস, এর সঙ্গে যদি বি গুণ করি এ বি, আচ্ছা প্লাস আর প্লাসে প্লাস, এর সঙ্গে সি গুণ করলে এ সি। এবার দেখো বি এর সঙ্গে এ গুণ করলে এ বি, আর প্লাস আর মাইনাসে মাইনাস, বি আর বি গুণ করলে বি স্কোয়ার, প্লাস আর প্লাসে প্লাস, বি এর সঙ্গে সি গুণ করলে বিসি। এবার দেখো সি আর এ গুণ করলে কি হবে এসি, আর দেখো প্লাস আর মাইনাসে মাইনাস বিসি, সি আর সি গুণ করলে সি স্কোয়ার, আর কি এটা ব্র্যাকেটের মধ্যে পড়েছিল এ প্লাস বি প্লাস এ প্লাস বি মাইনাস সি, যেটা ছিল আমরা সেটা লিখলাম। এবার দেখো এখানে মাইনাস এ বি আর প্লাস এ বি কেটে গেল। আচ্ছা এবার দেখো প্লাস বিসি মাইনাস বিসি কেটে গেল, তাহলে দেখো এখানে এ স্কোয়ার থাকলো আর এসি, এসি দেখো এই যে প্লাস এসি আছে আর এখানে প্লাস এসি আছে, দুইটা এসি, তাহলে কি হবে 2ac। তারপর দেখো বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই যে প্লাস সি স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে, তাহলে এ প্লাস বি মাইনাস সি, তাহলে এটাকে সবটাই যদি গুণ করি আমাদের এখান থেকে এই অবধি গুণ হবে। তাহলে দেখো এটাকে আমরা এবার কি করলাম সাজিয়ে লিখলাম, তা সেক্ষেত্রে আমাদের উত্তর হয়ে গেল। এবার আমরা 5 নম্বর প্রশ্নের সমাধান করব। 5 নম্বর প্রশ্ন দেখো যেভাবে ছিল প্রশ্নটা আমরা ঠিক সেভাবেই টুকলাম, টোকার পরে 2ap স্কোয়ার এখানে পি বাই কিউ স্কোয়ার, এখানে 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার আছে, তাহলে এটাকে 2 দুগুণে কত হবে 4, পি স্কোয়ার আর পি স্কোয়ার গুণ করলে কি হবে p4, এখানে কিউ স্কোয়ার আর কিউ স্কোয়ার গুণ করলে q4, প্লাস আছে প্লাস দিলাম, 5 দিয়ে 5 কিউ দিয়ে এবার গুণ করব, 5 দুগুণে কত হয় 10, তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার, এখানে পি স্কোয়ার কিউ স্কোয়ার নিচে, এবার আমরা প্লাস মাইনাসে কি হবে মাইনাস, এবার আমরা কি করব 5 দুগুণে কত হয় এটা দিয়ে এই সংখ্যাটাকে গুণ করব, 5 দুগুণে 10, তাহলে পি স্কোয়ার আর কিউ স্কোয়ার, নিচেও কিউ স্কোয়ার পি স্কোয়ার, আচ্ছা প্লাস আর মাইনাসে মাইনাস, আচ্ছা 5 5 25, তাহলে কিউ স্কোয়ার আর কিউ স্কোয়ার মানে q4, আচ্ছা এখানে পি স্কোয়ার মানে p4। আচ্ছা এবার লক্ষ্য করো এখানে প্লাস 10 পি স্কোয়ার কিউ স্কোয়ার আর পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস দিয়ে এখানে মাইনাস দিয়ে দুটাই যদি কেটে যায় তাহলে আমাদের থাকবে 4p4 আর নিচে কি p4, আচ্ছা এই মাইনাস দিলাম, এবার 25p4 আর নিচে q4, তাহলে আমরা 4 নম্বর প্রশ্নের সমাধান করলাম। এবার আমরা 6 নম্বর প্রশ্নের সমাধান করব। প্রশ্ন যেটা ছিল আমরা ঠিক সেটাই লিখলাম, প্রশ্নটাই সেম লিখে দিয়েছি। এবার লক্ষ্য করুন যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে এটা ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করলে কি হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার হবে আর নিচে
জেড স্কোয়ার হবে, প্লাস চিহ্ন দিলাম, দেওয়ার পরে কি করেছি এক্স স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার, এবার ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার আছে, তাহলে ওয়াই স্কোয়ার গুণ করলে কি হবে ওয়াই ফোর, এখানে জেড স্কোয়ার আর জেড স্কোয়ার গুণ করলে কি হবে জেড ফোর, আবার প্লাস চিহ্ন দিলাম, দেওয়ার পরে আমরা এটা দিয়ে গুণ করবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার জেড স্কোয়ার আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ক্লিয়ার। আবার কি করছি এখানে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটা দিয়ে জেড স্কোয়ারকে যদি গুণ করি জেড স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে আমরা এটা করলাম, তারপর কি পড়ে থাকলো জেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার দেখো আমরা হলো কি করেছি, সেক্ষেত্রে আমরা কাটাকাটি করেছি, এখানে ওয়াই স্কোয়ার আছে উপরে ওয়াই স্কোয়ার আছে কেটে দিলাম। আচ্ছা এবার এখানে দেখো এখানে কি আছে এক্স স্কোয়ার উপরে এক্স স্কোয়ার আছে কেটে দিলাম। আচ্ছা এখানে দেখো এক্স জেড স্কোয়ার আছে এখানে উপরে জেড স্কোয়ার আছে কেটে দিলাম, তাহলে ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার থাকলো আর যেটা ছিল সেটা। তাহলে দেখো আমরা এবার এটাকে গুণ করব, তাহলে গুণ সহকারে সাজালাম, ক্লিয়ার। সাজানোর পরে এখান থেকে এই অবধি হলো আমাদের গুণ এটা দাঁড়ালো, আমি আর গুণটা আলোচনা করলাম না, এখান থেকে এই অবধি আমাদের গুণ কমপ্লিট হলো। এবার আমরা 3-এর 1 নম্বর প্রশ্নের সমাধান করব। কি আছে এক্স প্লাস ওয়াই, এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর এক্স মাইনাস ওয়াই, এক্স স্কোয়ার প্লাস হলো এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা প্রশ্নটা যেভাবে ছিল আমরা ঠিক সেভাবে লিখলাম। লেখার পরে দেখো এক্স দিয়ে এই ব্র্যাকেটের মধ্যে এই পার্ট সবটাকে আমরা গুণ করব, তাহলে এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে x3 হয়। আচ্ছা এবার প্লাস আর মাইনাসে কি হবে মাইনাস, তাহলে দেখো এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার আর ওয়াই পড়ে থাকলো, তাহলে এক্স দিয়ে ওয়াইকে গুণ করলে এক্স ওয়াই স্কোয়ার, এবার হলো প্লাস ওয়াই দিয়ে সবটাকে গুণ করলাম, তাহলে ওয়াই স্কোয়ার, তাহলে আমাদের কি দাঁড়ায় এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। কেমন করে, এখানে হলো একটা ওয়াই এখানে দুইটা ওয়াই, কয়টা হবে 3টা, ওই জন্য ওয়াইয়ের মাথায় কিউব হলো। আচ্ছা এবার আমরা এক্স মাইনাস ওয়াই আর এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটাকে আমরা গুণ করে এক্স কিউব থেকে মাইনাস ওয়াই কিউব অবধি হলো। তাহলে দেখুন যে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হলো এটা। আচ্ছা এখানে কি এ মাইনাস বি এর ফর্মুলা হলো এই অবধি। তাহলে দেখো আমরা এ কিউব মানে এক্সের মাথায় কিউব প্লাস ওয়াই কিউব মানে বির মাথায় কিউব মানে ওয়াই কিউব, এই প্লাসটা যেটা আমাদের ছিল এই যে এই প্লাস প্লাস লিখলাম। এবার এ কিউব মাইনাস বি কিউব, এক্সের মাথায় কিউব মাইনাস ওয়াইয়ের মাথায় কিউব। এবার আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান করব। 2 নম্বর প্রশ্ন কি আছে, এ স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। প্রশ্নটা আমরা সেম টুকলাম, টুকার পরে এ স্কোয়ার দিয়ে এই সবটাকে আমরা গুণ করব, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস লিখলাম। এবার এ স্কোয়ারের সঙ্গে সি স্কোয়ার গুণ করলে কি হবে এ স্কোয়ার সি স্কোয়ার, আবার প্লাস লিখলাম। লেখার পর বি স্কোয়ার সি স্কোয়ারের সঙ্গে গুণ করলে কি হবে বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস আর মাইনাসে মাইনাস, তাহলে এ স্কোয়ার আর বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার, আবার প্লাস আছে প্লাস দিলাম। এবার এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে দেখো প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার কেটে গেল, আবার এখানে মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার কেটে গেল, প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার কেটে গেল, তাহলে সবটা কেটে যাওয়ার পরে কি থাকলো আমাদের 0। এবার আমরা 4-এর অঙ্ক করব। 4-এর 1 নম্বর প্রশ্ন, এক্স এর মান দেওয়া আছে এর মান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আবার বির মান দেওয়া আছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, আবার সি এর মান দেওয়া আছে, সেক্ষেত্রে এটার মান আমাদের বের করতে হবে। তাহলে দেখো আমরা কি করলাম এ বি আর সি এর মান লেখার পরে আমাদের যে প্রশ্নে আছে যে এক্স মাইনাস ওয়াই ব্র্যাকেটের মধ্যে এ আছে, আমরা সেই প্রশ্নটাই টুকলাম, টুকার পরে এক্স মাইনাস ওয়াই লিখলাম। আচ্ছা এর মান, এবার এর মান যেটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এই এর জায়গায় মানটা লিখলাম। একইভাবে ওয়াই মাইনাস এই যে প্লাস আছে
প্লাস দিলাম আর ওয়াই মাইনাস জেড আবার বি এর মান এটা আছে তা আমরা বি এর জায়গায় ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার লিখলাম প্লাস জেড মাইনাস এক্স এই যে প্লাস দিয়ে জেড মাইনাস এক্স এবার সি এর মান যেটা আছে জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার তাহলে এই সি এর জায়গায় জেড এর মান আমরা লিখলাম লেখার পরে দেখো এবার এক্স আর ওয়াইয়ের সঙ্গে এটা যদি গুণ করি তাহলে আমরা এখান থেকে এই অবধি হবে ওকে আচ্ছা এবার দেখো আমরা যদি এবার ওয়াই মাইনাস জেড আর ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার এটা গুণ করি তাহলে একদম জেড কিউব অবধি হবে আবার প্লাস আছে প্লাস দিলাম তাহলে জেড মাইনাস এক্সের সঙ্গে এক্স স্কোয়ার যদি গুণ করি তাহলে একদম এক্স কিউব অবধি হবে তাহলে লক্ষ্য করো এবার তোমরা যে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হলো এখান থেকে এই অবধি ক্লিয়ার আচ্ছা প্লাস এই যে প্লাস আছে প্লাস দিলাম আচ্ছা আবার এ কিউব মাইনাস বি কিউব মানে এ মানে ওয়াই আর বি মানে জেড মানে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা এখান থেকে এই অবধি আবার এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা এখান থেকে এই অবধি তাহলে কিউব অনুযায়ী সবটাই লিখলাম লেখার পরে আমরা এখানে ব্র্যাকেটটা তুলে দিব তাহলে দেখো ব্র্যাকেট তুলে দিই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব মাইনাস এক্স কিউব তাহলে প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব কেটে গেল মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব কেটে গেল মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব কেটে গেল তাহলে এর মান কত দাঁড়ালো 0 আচ্ছা এবার আমরা 4-এর 2 নাম্বার প্রশ্নের সমাধান করব এর মান দেওয়া আছে lx প্লাস my প্লাস n বি এর মান দেওয়া আছে সি এর মান দেওয়া আছে সেক্ষেত্রে এটার মান কি হবে আমাদের বের করতে হবে তাহলে দেখো এর মান লিখলাম বি এর মান এই যে লিখেছি আর সি এর মান লিখেছি লেখার পরে যে প্রশ্নটা দেওয়া আছে আমরা সেই প্রশ্নটা লিখলাম লেখার পরে এর মান যেটা lx থেকে n অবধি তাহলে এই এর জায়গায় আমরা এর মানটা লিখলাম আর ব্র্যাকেটের মধ্যে কি m প্লাস n দেখো m প্লাস n আবার এই প্লাস চিহ্ন প্লাস দিলাম আবার বি এর মান কি আছে mx থেকে l অবধি তাহলে এই বি এর জায়গায় mx থেকে l অবধি লিখলাম ব্র্যাকেটের মধ্যে n প্লাস l তাহলে n প্লাস l আমরা লিখলাম আবার এই প্লাস আছে প্লাস দিলাম এবার সি এর মান nx আছে না এটা সি এর জায়গায় লিখলাম আচ্ছা l প্লাস m আছে দিলাম এবার দেখো প্রথম আমরা এটার সঙ্গে যদি mn গুণ করি তাহলে এখান থেকে n স্কয়ার অবধি আমরা পাবো আমরা এর আগে যেমন গুণ করলাম ওই রকমই গুণ করতে হবে তাহলে এটা mx থেকে একদম l অবধি গুণ করি তাহলে এখান থেকে l স্কয়ার অবধি পাবো আবার nx থেকে m গুণ করি তাহলে এখান থেকে এই অবধি আমরা পাবো এবার আমরা ব্র্যাকেটগুলো তুলে এই যে ব্র্যাকেট ছিল না এই ব্র্যাকেটগুলো তুলে দিয়ে আমরা m lx থেকে একদম l থেকে একদম আমরা m স্কয়ার পেলাম এবার m স্কয়ার y সব কাটাকাটি করে লক্ষ্য করবা শুধু m স্কয়ার y আছে আর প্লাস mn y n স্কয়ার y এখান থেকে একদম m স্কয়ার অবধি দাঁড়ালো তাহলে এখান থেকে আমরা কি করলাম y কমন নিলাম এটা হলো আর প্লাস 2x কমন নিলাম এটা হলো তাহলে আমাদের কি এটাই আমরা উত্তর পেলাম তাহলে দেখো এই ভিডিওতে আমরা আলোচনা করলাম ক্লাস 8 এর 4.1 অধ্যায়ের সম্পূর্ণ অঙ্কের সমাধান আমরা এই ভিডিওতে করলাম এর পরের ভিডিওতে আবার দেখা হবে তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখা